নজরুল, সুন্দরবনের আগুন নেভানোর কাজ এখন কোন পর্যায়ে রয়েছে এবং আগুন কতদূর ছড়িয়েছে? এই আগুন নেভানোর ক্ষেত্রে কত সময় লাগতে পারে? ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বশেষ কি তথ্য আপনাকে জানিয়েছে? ধন্যবাদ আপনাকে তানিয়া। আমরা খবর রেখেছি এবং খবর রাখছি। এখানে আপনার চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে আজকে খুব সকাল থেকে ফায়ার সার্ভিস, বন বিভাগ এবং নৌবাহিনীর বিভিন্ন ইউনিট আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছেন। 2 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সেখানে অগ্নি ছড়িয়ে পড়েছে। থেকে কোথাও নিভানো হলে আবার অন্যত্র কোথাও থেকে আবার আগুন জ্বলে উঠছে। এবং আপনারা জানেন যে বর্তমান খরা এবং বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তীব্র দাবদাহের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা অনেকটা কঠিন হয়ে পড়ছে এবং নৌবাহিনীর ইউনিট যেখানে ঘটনাস্থলে এসে পৌঁছেছে, তারা ফায়ার লেন করে অগ্নি নির্বাপনের আপ্রাণ চেষ্টা করছেন। আমি বন বিভাগের সাথে কথা বলেছি স্থানীয় সিপিজি, টাইগার টিম, সুন্দরবন সড়ক ব্যবস্থাপনা কমিটির লোকজনদের সাথে, যারা ওখানে আগুন নির্বাপনের কাজে নিজেদের ব্যস্ত রেখেছেন। ওনারা আমাকে জানিয়েছেন যে আগুন নিবানোর কাজ চলছে। তো ব্যাপক এরিয়ায় আগুন ছড়িয়ে যাওয়ার কারণে এই ইউনিটগুলো পানির সরবরাহ কম থাকায় যথাস্থানে যথাসময় আগুন পৌঁছানো সম্ভব হচ্ছে না, পানি পৌঁছানো সম্ভব হচ্ছে না। দিকে দিকে আগুন জ্বলছে। এলাকাবাসী, জনপ্রতিনিধি যোগ দিয়েছেন বন বিভাগের সাথে এবং ফায়ার সার্ভিস টিমের সাথে। আপনি আরো জেনে থাকবেন যে মোংলা ফায়ার সার্ভিস এবং মোরেলগঞ্জ এবং শরণখোলা ফায়ার সার্ভিসের 3টি ইউনিট সেখানে আগুন নির্বাপনের কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। কিন্তু পানির সরবরাহ ব্যবস্থা একটু এলোমেলো থাকায় সেখানে সঠিকভাবে পানি পৌঁছাতে বেগ পেতে হচ্ছে এবং তীব্র খরতাপের কারণে আগুন এক জায়গায় বন্ধ করতে সক্ষম হলেও অন্য জায়গা থেকে আবার আগুন জ্বলে উঠছে। তো তা যেটা জানিয়েছেন যে তারা আজকের দিনভর চেষ্টা চালিয়ে হয়তো বিকেলের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে পারবেন বলে প্রাথমিকভাবে একটি ধারণা দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ নজরুল ইসলাম, যুক্ত হয়েছিলেন আপনি আমাদের সাথে। আমরা আগুনের সর্বশেষ খবর আবারও জানবার জন্য ফিরবো আপনার কাছে। দর্শক সহকর্মী নজরুল ইসলাম ছিলেন সুন্দরবনে যে আগুন লেগেছে তার সর্বশেষ খবরাখবর নিয়ে।